ওয়েলকাম টু গ্রো আপ। গ্রো আপে তোমাদের সবাইকে স্বাগত। আজ এসে গেছি ভয়েস চেঞ্জ পার্টের পঞ্চম পর্ব নিয়ে। এবং তোমরা জানো আমি আগের ক্লাসে তোমাদেরকে একটা গল্প বলেছিলাম, এবং আজ আমরা সেই গল্প ধরেই ভয়েস চেঞ্জের সম্পর্কগুলোকে খোঁজার চেষ্টা করব। তো দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম একটা গল্প যেখানে দুজন চরিত্র ছিল, সেটা হচ্ছে আমি এবং আমার মা। তাছাড়াও ছিল আমার কিছু বেস্ট ফ্রেন্ড এবং আমার কিছু ক্লাসমেট। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা বাক্য লিখেছি। বাক্যটা হচ্ছে রাম ইটস রাইস। এই বাক্যের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি রামকে ব্র্যাকেট করেছি, আমার মাকেও কিন্তু আমি হাইলাইট করেছি, মানে রাইসকে। মানেটা কি? মানে হচ্ছে আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইছি যে যে কোনো বাক্যে যেটা সাবজেক্ট থাকবে সেটা হব আমি, এবং যে কোনো বাক্যে যেটা অবজেক্ট থাকবে সেটা হচ্ছে আমার মা। এরপর কি বলেছিলাম? যে আমার মা স্কুলে যাবে এবং আমি স্কুল থেকে বাড়িতে যাব। তাহলে স্বাভাবিকভাবেই আমি তোমাদেরকে বলেছি যে আমার মা যখন স্কুলে যাবে তখন আমার মাকে পোশাক চেঞ্জ করতে হবে। আবার একই রকমভাবে আমি যখন বাড়িতে যাব তখনও কিন্তু আমাকে আমার পোশাক চেঞ্জ করতে হবে। পোশাক চেঞ্জ করা মানে কি? মানে হচ্ছে এখানে যে অবজেক্টিভ ফর্মটা থাকবে সেটা এখানে চলে আসলে তার সাবজেক্টিভ ফর্ম হবে, আর এখানে যে সাবজেক্টিভ ফর্মটা থাকবে সেটা এখানে চলে গেলে সেটা অবজেক্টিভ ফর্ম হয়ে যাবে। এবার আসছি আমার মা যখন স্কুলে গেল। দেখো এখানে রয়েছে রাইস, তো রাইস হচ্ছে আমার মা, তো আমার মা স্কুলে গেল। স্কুলে যাওয়ার পরে আমার মায়ের কি কাজ? স্কুলের পড়া করা। দেখো এখানে যে ক্রিয়াপদ থাকবে, যে কোনো বাক্যে যে ক্রিয়াপদটা থাকবে সেই ক্রিয়াপদটাই হচ্ছে স্কুল ওয়ার্ক। এবার এই স্কুল ওয়ার্কের পিপি ফর্ম করতে পারাটাই হচ্ছে স্কুল ওয়ার্ক সলভ। তাহলে আমার মা স্কুলে চলে গেছে, এবার আমার মাকে কি করতে হবে? স্কুলের ওয়ার্কটা সলভ করতে হবে। সলভ মানে হচ্ছে পিপি ফর্ম করা। তাহলে আমি কি এখানে ডাইরেক্ট পিপি ফর্ম লিখে দেব? না, বা আমার মা ডাইরেক্ট সলভ করতে পারবে না বা করতে দেওয়া হবে না। মানেটা কি? মানে হচ্ছে আমি আমার বেস্ট ফ্রেন্ড যারা রয়েছে তাদেরকে আগের থেকে বলে রেখেছি। আমার বেস্ট ফ্রেন্ড কারা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং বি, এরা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমার মা যখনই স্কুলে যাবে এবং যখনই আমার মাকে কোনো ওয়ার্কের পিপি ফর্ম করতে হবে তখনই আমার বেস্ট ফ্রেন্ডরা নাম্বার পার্সন অনুসারে এখানে এসে বসবে। তার মানে এইখান থেকে ইজ কিন্তু এখানে আসবে, তবে কি আমার মা কিন্তু এই পিপি ফর্মটা করতে পারবে, নতুবা কিন্তু করতে কখনোই পারবে না। এরপর দেখো আমি যে এখানে ছিলাম সে যখনই বাড়িতে যাবে স্বাভাবিকভাবে সেও পোশাক চেঞ্জ করবে। কিন্তু যেহেতু আমি আমার বেস্ট ফ্রেন্ডদেরকে বলে রেখেছি আমার মাকে হেল্প করার জন্য, আবার আমার মা আর আমার এতদিনের যে যুদ্ধ, সেই যুদ্ধের খুশিতে আমি বাড়িতে গিয়ে একটা বাই লাগিয়ে ঘুমিয়ে পড়ব। অর্থাৎ বাইটাকে আমরা এখানে একটা বালিশ হিসেবে নেব। আমি বালিশ নেব এবং ঘুমিয়ে পড়ব। তাহলে দেখো কি হলো? আমার মা স্কুলে গেল পোশাক চেঞ্জ করে, যখনই কাজ করতে গেল তখনই বন্ধু আসলো সাহায্য করতে, আর এর নিশ্চিন্তে আমি বালিশ নিয়ে ঘুমোলাম। বালিশ নিয়ে কি করলাম? ঘুমোলাম। তাহলে দেখো সিম্পল থট। কি থট? আমার মা যখনই স্কুলে যাবে তখনই বেস্ট ফ্রেন্ড সাহায্য করতে আসবে,
বেস্ট ফ্রেন্ডের সাহায্য পেলে আমার মায়ের ওয়ার্ক কমপ্লিট হবে আর তার নিশ্চিন্তে আমি ঘুমাবো বাড়িতে। এটাই হচ্ছে থট। এবার দেখো আমি যদি নিচে আরো একটা বাক্য লিখেছি তোমরা দেখতে পাচ্ছ। এই বাক্যে দেখো আমি এম এর নিচে ক্লাসমেট লিখেছি। কেন লিখেছি? কারণ আমি দেখো মনে করো তোমরা, আমি একটা গল্প বলেছিলাম, সেখানে আমি আমার কিছু ক্লাসমেটের কথাও উল্লেখ করেছিলাম। অর্থাৎ কোনোদিন এমনও হতে পারে যে আমার মায়ের কাজের আগে ক্লাসমেট বসে থাকবে, অর্থাৎ আমার মা যে বেঞ্চে বসেছেন সেই বেঞ্চে ক্লাসমেট বসে আছে। তাহলে ক্লাসমেট বসে থাকলে আমার মা কিভাবে কাজ করবে? স্বাভাবিকভাবে এই বাক্যের যেটা সাবজেক্ট সেটা হচ্ছে আমি, এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমি, আর এই বাক্যের অবজেক্ট যেটা সেটা হচ্ছে কে? আমার মা। তো এবার দেখো আমার মা স্কুলে আসলেন, স্কুলে আসলেন আমার মা। স্কুলে আসার পরে কি হবে না, দেখো এখানে রয়েছে ক্লাসমেট। এইবার আমাদেরকে বুঝতে হবে যে যখনই আমার মা স্কুলে আসলো তারপর তো আমার বেস্ট ফ্রেন্ডরা হেল্প করতে আসবে, কিন্তু এখানে যেহেতু ক্লাসমেট বসে আছে সেহেতু এই বেস্ট ফ্রেন্ডরা আসতে পারবে না। তাহলে কে আসবে? এইখানে দেখো একটা বি কে আমি গোল করে রেখেছি। এই বি হচ্ছে এমন একজন বেস্ট ফ্রেন্ড, সে যখনই ক্লাসমেট থাকবে তখনই হেল্প করতে আসবে। যদি ক্লাসমেট কোনো বাক্যে না থাকে তাহলে এই বেস্ট ফ্রেন্ড কিন্তু হেল্প করতে কখনোই আসবে না। তাহলে এখানে আমাদের অ্যাম আছে, অ্যাম আছে মানে আমি কিন্তু এই বাক্যে ইজ বসাবো। কেন? তার কারণ হচ্ছে এখানে আই ছিল বলেই অ্যাম হয়েছিল, কিন্তু যখনই রাইস আনলাম রাইসের পরে তো আর অ্যাম বসে না, তাই ইজ বসালাম। তার কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এই অ্যামটাই এখানে ইজ হিসেবে নামলো। তার মানে এই এখানে ক্লাসমেটই থাকলো, এ কিন্তু বেস্ট ফ্রেন্ড হলো না। এইবার আমি আসছি পরের পার্ট। পরের পার্ট বলতে, পরের পার্ট বলতে দেখো যখনই আমি এই ইটিং ভার্বটা পিপি ফর্ম করতে যাব তখনই কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আসবে সাহায্য করতে। তার মানে আমার মা যখনই কাজ করতে যাবে তখনই কিন্তু বেস্ট ফ্রেন্ড আসবে, কিন্তু এখানে যেহেতু ক্লাসমেট বসে আছে সেহেতু বেস্ট ফ্রেন্ডের অ্যামি আর কিন্তু আসতে পারবে না। তাহলে কে আসবে? অলওয়েজ বি আসবে। তো সেই কারণে আমি কিন্তু এখানে বসাবো বি। এবার বি বসানোর পরে যখনই আমি এই ইটিং ভার্বের পিপি ফর্ম করতে যাব তখন এই ইটিং ভার্বের কি পিপি ফর্ম হয়? মানে ইটিং থেকে কি আমি ইটিং গেট করতে পারি? আমি কিন্তু পারি না। তার জন্য আমাকে কি করতে হবে? ইটিং এর থেকে আইএনজিটাকে বাদ দিতে হবে। আর ওই আইএনজিটাকে যখনই বাদ দিয়ে দেব তখন ওই আইএনজিটা যাবে কোথায়? আমার যে বেস্ট ফ্রেন্ড, যে আমার মাকে হেল্প করার জন্য অলওয়েজ আসবে, সেই বেস্ট ফ্রেন্ড কিন্তু ওই আইএনজিটাকে তার সাথে জুড়ে নেবে। তাহলে আমার মায়ের কিন্তু কাজটা করতে আরো সহজ হবে। অর্থাৎ ইটটা তখন কিন্তু হয়ে যাবে ইটেন, আর তখন আমি নিশ্চিন্তে বালিশ নিয়ে কিন্তু ঘুমাবো। আর এখানে দেখো আমি আইটাকে মি করলাম। কেন? কারণ এখানে ছিল সাবজেক্টিভ ফর্ম, যখনই এখানে গেলাম তখন কিন্তু অবজেক্টিভ ফর্ম হয়ে গেল। তো এই রুল যদি তোমরা মনে রাখতে পারো যে অলওয়েজ বেস্ট ফ্রেন্ড হেল্প করতে আসবে, ক্লাসমেট থাকলেও আসবে না থাকলেও আসবে, এই রুলের উপরে নির্ভর করে তোমরা যে কোনো ভয়েস চেঞ্জ খুব সহজে মনে রাখতে পারবে এবং সলভ করতে পারবে। আমি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে দেখাবো যে পরবর্তী বাক্যগুলোতে কিভাবে আমরা এই একই নিয়মকে কাজে লাগিয়ে খুব সহজে ভয়েস চেঞ্জ করতে পারি।